দেখাও জল যে আছে নিচে দেখাও। এরকম করে কি করে দেখায়? হ্যাঁ হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো সকলকে ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে গেছি একটা মহান কাজ করতে। তো মহান কাজটা হলো আজকে জ্যোতির ব্যাংকের এক্সাম। ও শিলচরের কিছুই চেনে না, তো আমরা সোনাই এসেছি, মানে এখন যাচ্ছি, রাস্তায় আছি। আর অ্যাকচুয়ালি মানে বেশি দূর না, 20 to 30 মিনিটসেরই রাস্তা। তো আমরা এসেছি আর এখানে আমরা ওর জন্য ওয়েট করবো, কারণ ও খুব ভয় পাচ্ছে কি এক্সাম হবে, ওর শরীরটাও ভালো না। তো আমরা ওয়েট করব যেন কিছু প্রবলেম না হয়। আর দেখো এখানে অনেকেরই ফ্যামিলি ওয়েট করছে। এই তো তুমি বলো। लोग क्या सोचेंगे। জ্যোতি এমনি তো হেল্পফুল, খুব হেল্প করে আমাকে ব্লগ বানাতে, বাট আজকে ওর এক্সাম আর তার মধ্যে আমি ব্লগ করছি, ওর মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, দেখো মানে সবাই দাঁড়িয়ে রয়েছে লাইনে, বুঝতে পারছি এক্সামের টেনশন তো হচ্ছেই। যাই হোক, আমার এইসব টেনশন নিয়ে আমার তো মানে মাঝে মাঝে স্বপ্ন আসে আমি এক্সাম দিচ্ছি, আমার মানে সাফোকেশন হয়ে যায় তখন, ঠিক আছে, ঘুমের মধ্যে যে আমি কিছু পারছি না, আমি এক্সাম দিচ্ছি, এগুলো ভেবে আমার ঘুম ভেঙে যায় জানো। আর যাই হোক, দেখো আমরা চা নিয়ে এসেছি এখানে। আর জ্যোতি তো এক্সাম দিতে ঢুকে গেছে, এরপর আমি আর মা ভাবছিলাম একটু চা খাবো। তো এই কফিটা আমি কিনে নিয়ে এসেছি, কারণ আমরা চা তো নিয়ে এসেছি কিন্তু কাপ আনতে ভুলে গেছি। তো ফার্স্ট আমরা একটা মানে কফি নিয়েছি বড় 20-র, আর দুটো সাথে একটা ফ্রি নিয়ে নিয়েছি। তো দোকানদারটা ভালো আছে, বলছে শেয়ার করে খাবে, আমি বলছি হ্যাঁ হ্যাঁ। তো মা কফি খাবে না, আমি কফি খাবো আর মা খাবে চা। তো আমি আর আমার মা যেখানে যাই চাটা নিয়ে যাই একেবারে, মানে খাওয়া দাওয়ার কোনো কমই হবে না, ঠিক আছে। আর চা নিয়ে যাওয়া মানে আমাদের জন্য এটা একটা পিকনিক টাইপ। তো জ্যোতির এক্সাম চললে কি হলো, আমার আর মার পিকনিক চলছে। কেউ মনে হয় তো তোমার মতো চা পানি আছে। আজকে এক কেটে চা বানিয়েছি, ফেলে দিয়েছি। 2 কাপ আমি খেয়েছি, 1 কাপ তোমাকে দিয়েছি। বানিয়েছি বুঝিনি এতগুলো আনবো বলে। গরম 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 গরম। মুখে রাখো, কাপটা রেখে দেবো, আবার চা খাবো। কেমন হয়েছে? তো এক্সাম ভালো হোক খারাপ হোক, এক্সাম শেষ হলো, এটাই অনেক বড় ব্যাপার, ঠিক আছে। আর এরপর দেখো আমার আর মারও পিকনিক শেষ হয়ে গেছে। আর মা এত পান নিয়েছে, মানে পান শেষই করতে পারেনি, চাও শেষ হয়নি। আমাদের বাড়ি এসে আমরা আবার চা খেয়েছি, ঠিক আছে, দুবার ওখানে খেয়েছি, তারপর এসে বাড়িতে আবার চা খেয়েছি। আর এসে দেখো এই যে রান্না করে নিয়েছি তাড়াতাড়ি, আজকে আবার সানডে, তো ভাত আর আলু ফুলকপি ভাজা, বাবার জন্য এই যে শশা কেটে রেখেছি, জ্যোতির আর আমার জন্য লেবু, আর এই যে কুচনো স্যালাডটা আমি, মা আর জ্যোতি খাবো। এই যে ডাল, আর এই ডালটা আমি মঙ্গলবারের জন্য রেঁধে রেখেছি। রোজ রোজ কে সেদ্ধ করে বলো এক জিনিসই, তো আজকেই করে রেখেছি। আর এই যে মা বাবার জন্য শিম আলু দিয়ে আবার ট্যাংরা মাছ করেছি, কারণ ওরা আবার মাংস খেতে চায় না, ঠিক আছে। আর আমি আর জ্যোতি খাবো চিকেন। আর দেখো এই সুন্দর বিকেলটা দেখো একবার, মানে এত সুন্দর সানসেট মানে হচ্ছে, মানে ওই দিকটা পুরো অরেঞ্জ হয়ে থাকে। আর আমাদের শিলচর কোথায় কম বলো, মানে যখন না গরম দিনে, যখন এমনি তো বৃষ্টিই থাকে শিলচরে বেশি, কিন্তু যখন থাকে না, খুব রোদ উঠে, তখন না আকাশটা পিঙ্ক হয়ে থাকে একদম রাজস্থানের মতো। গরম দিনে সেই দিল্লির মতো ফাটানো গরম, চেরাপুঞ্জির মতো সেই বৃষ্টি, তার উপরে আবার শীতের দিনে একদম দিল্লির, মানে দিল্লি কি সার্দি। তো কোনো দিক থেকে আমাদের শিলচর কম না। আমি তো শিলচরকে খুব ভালোবাসি, আর শিলচরও আমাকে খুব ভালোবাসে, আমি জানি। তো আমি তো মানে
আমাদের যদিও পলিউশনও খুব বেশি হচ্ছে কিন্তু এখন, আর আমাদের ঘরের সামনে এত কনস্ট্রাকশনের কাজ চলছে না রাস্তার, আর ভালো লাগে না, ধুলো ধুলো হয়ে যাচ্ছে সব, ঘর বাড়ি সব, কাপড় চোপড় ধুয়ে রাখলে ধুলো ধুলো হয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি না। যাই হোক, তো এরপর দেখো বাবার গান শুনি, চলো। বলেছি তোমাকে গাও, না না আমি তোমাকে বলেছি গাও, ফার্স্ট থেকে গাও। নদী নদী যদি বলে সাগরের কাছে আসবো না, তা কি হয়? আর না, এইটা হলো শৈলেন্দ্র সিং এর গান। এরপর হচ্ছে মুকেশের গান। এটা এক লাইন একটু তো ঘুরতেছিলে। মন্দ বলে লোকে বলুক না, তবুও দুজনে কুজনে তবুও দুজনে কুজনে এসো না এ পথ হারিয়ে যায়। আর না, গলা কি হয়েছে তোমার? গলা ঈদ উঠছে। কি চলছে? আর আরেকটা রফির গান। হ্যাঁ, আরে ঘুমিয়ে উঠেছে তার জন্য। রফির গান। হ্যাঁ, রফির গান কি ভুলে গেলে, অনেক সব ভুলে গেলে। রাম রফির কত গান আছে, একটা গিয়েই তো। পাখিটার বুকে তীর মেরো না, আমায় গাইতে দাও। আরে তিনোটা গান তো একই লাগছিল শুনতে, তিনোটা গান শুনতে একটাই লাগছিল না, তিনোটা সুরে ছিল। সেম সুর সপ্তাহ। হ্যাঁ, আলগা করো খোপার বাঁধন দিল মেরা। ও হিন্দি গান গাও। এটা হিন্দি, এটা হলো হিন্দি। তো মানে বাংলা হিন্দি দুইটাই আছে। হ্যাঁ, তিনোটা গান তুমি গাইলে, আর তিনজনের নাম বললে, গান সেম গিয়ে দিলে না, এক না। সুর। এটা সুর আলাদা। পাখিটার বুকে যেন তীর মেরো আচ্ছা, না, আর বাংলা গান ছিল। গাইতে দাও। আচ্ছা ঠিক আছে, একটা হিন্দি গান করো। গাইতে দিয়া। হিন্দি হিন্দি কত ফ্রেন্ড গান আছে। পর্দা হে পর্দা, ওই গানটা করো। না না, এটা আমি রফির গান করি না, আমি কিশোর গান করি। আচ্ছা কিশোরেরই গান করো। मेरे सामने वाली खिड़की में एक चांद ওরে का তোমার टुकड़ा। শিখাইয়া দিয়া। मेरे सामने वाली खिड़की में एक चांद का टुकड़ा रहता चांद ना है। चांद ना चांद चांद का टुकड़ा रहता है। सामने वाली खिड़की तो नहीं ना। सामने वाली बेड में सामने वाली बेड में चांद का टुकड़ा। कान का टुकड़ा। তারপর আর কি? শেষ। ও আমরা যখন কইলাম না ওটা নেক্সট কোনো লাইনই নেই। फूलों पे रंग पे दिल की कलम से तुझको लिखी रोज पाती। আরে আমি সব গান ভুলে গেছি। হ্যাঁ, আর তুমি সব সুরও ভুলে গেছো, সব এক করে দাও। তো এটা হচ্ছে ডিনার, আর ডিনারে আমরা সবাই চা খাচ্ছি আজকে। তো ডিনারে জ্যোতি খাবে লিকার চা, চিকেন আর রুটি, আর আমি খাবো হচ্ছে ম্যাগি আর কফি, আর সাথে হচ্ছে চিকেন, আর তার সাথে মা খাবে শুধু রুটি আর কী বলে এটাকে, রসগোল্লা আর লিকার চা, আর বাবা খাবে হচ্ছে ভাত আর একটু ট্যাংরা মাছের ঝোল দুপুরবেলার ছিল, সেই বাস এতটাই ডিনার। তো চলো এবার সামনে যাই। हेलो गाइस, देखो काम स्टार्ट हो गया। हमारे यहाँ गाड़ी आ गई, एक में पत्थर है, दूसरे में पता नहीं क्या है। দুটোটা সত্য। এটা কি ছি, গন্ধ, এটার থেকে গন্ধ পচা। এটা আসার পরে থাকা যাচ্ছে না। ছি ছি, আমি থাকতে পারবো না এখানে। हेलो गाइस, पत्थर ढूंढ रहे हैं हम लोग।
দেখো দেখো জ্যোতি এই পাথরটা কি সুন্দর, এটাও পুরো গোল। হ্যাঁ হ্যাঁ এটাও যে গোল, তোমার মুখ বন্ধ পারবো। দেখো ঘুষি ঘুষি মারবো, এটা আমার মুখে তো গোল না। এই দেখো দেখো জ্যোতি জ্যোতি দেখো হার্ট শেপের পাথর দেখো। কই কই ওই যে ওই যে, ওই যে। কিন্তু দেখো। বাক্কা বড়। ওই দেখো না, উঠিয়ে দেখো না। ঠিক করে হার্ট শেপ না। না আছে আছে, মোটামুটি আছে। এখন হার্টটা একটু তেড়া হয়ে গেছে আর কি, একটু হার্টের প্রবলেম আছে এটা। দেখো গাইস, চুড়াল মাম্মি आ गई। ও মাই গড, মুখ বন্ধ করো, ভূত লাগছে দেখতে। দেখেছো পান খেতে খেতে দাঁতটাকে কি করেছে, এত কালো হয়েছে দেখাই যায় না রাতের বেলা, ভূত লাগে দেখতে। তো যাই হোক, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চাইলে ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারো। তো ভালো থেকো আর সুস্থ থেকো, সাবধান থেকো আর সতর্ক থেকো আর আনন্দেও থেকো, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, টাটা।